ওকে, আমরা একটু সেলফ মিউটে যাই সবাই। যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে আমরা কোয়েশ্চেন্স করি। আগের ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন, যদি না হয় তাহলে আমি একটু নেক্সট ক্লাসে আগাচ্ছি আর কি। আজকের যেটা 2 নম্বর ক্লাস, এটা হচ্ছে নিশ সম্পর্কে জানবো আমরা। ইন্ট্রোডাকশন অফ নিশ। নিশ অ্যাকচুয়ালি কি? ডিসপ্লে এবং ভয়েস ক্লিয়ার আছে না একদম? জি ভাইয়া। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আহ, প্রথমে আসি সেলফ ব্র্যান্ডিং বিষয়টা কি। এটাও আজকে থিওরিক্যাল ক্লাসে যাবে, এরপর 3 নম্বর ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি যাব। তবে এখানে আজকে কিছু প্র্যাকটিক্যাল দেখবো, অনেকগুলো প্র্যাকটিক্যাল দেখবো আজকে। ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমে আসা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি কি। একটা গল্প করি, ছোট একটু গল্প করি। সেটা হচ্ছে যে মনে করেন আহ, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট, যে একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করেন। আহ, আপনি একজন আইটি রিলেটেড পারসন, বা আপনি একজন ব্যাংকার সাপোজ, বা আপনি এসইও নিয়ে কাজ করেন। ফেসবুক যেহেতু আমাদেরকে আমাদের ফ্রেন্ড লিস্টে 5,000 লোক অ্যাড করার মতো অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি করে দিয়েছে, আমরা 5,000 পর্যন্ত ফ্রেন্ডস অ্যাড করতে পারি। সো অ্যাজ অ্যান ব্যাংকার, আপনি যখন যেহেতু একজন ব্যাংকার বা একটা ব্যাংকের ম্যানেজার, উচ্চপদস্থ কর্মকর্তা সাপোজ মনে করেন, এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিক্সা চালক, ব্যবসায়ী, স্টুডেন্ট, কিছুই জানে না, জাস্ট প্রবাসী, এবং সব ধরনের ক্যাটাগরির লোক অ্যাড আছে। এবং আপনি যে প্রফেশনের, সেই প্রফেশনেও কিছু লোক অ্যাড আছে। এখন কথা হচ্ছে যে আপনি সাপোজ মনে করেন যে আপনার ব্যাংক নতুন একটা স্কিম নিয়ে আসছে, লাইফ ইন্স্যুরেন্সের জন্য হতে পারে, বা হোয়াট এভার, যেটি নতুন একটা স্কিম নিয়ে আসছে, বা আপনার ব্যাংক নতুন একটা ফিচার্স নিয়ে আসছে যেটা পিপলদের জন্য অনেক বেস্ট। আচ্ছা, এখন আপনি যদি এই ফিচার্সটা নিয়ে কথা বলেন বা একটা পোস্ট করেন, এই পোস্টটা কারা বুঝবে? আমি যতটুকু বুঝি, এই পোস্টটা যদি খুব বেশি লোকও বুঝে, সেটার মধ্যে ক্যাপাবিলিটির মধ্যে আপনার যেসব ফ্রেন্ডস আছে তাদের মধ্যে যারা ব্যাংকার, যারা ভালো মোটামুটি এডুকেটেড পারসন বা বিজনেস করে বা বুঝে ব্যাংকের স্কিম সম্পর্কে, তারা বুঝবে। এর বাইরে এই যে বাকি রিক্সাওয়ালা, ফলওয়ালা, প্রবাসী, এদেরকে রেখে দিছেন, এরা আপনার ওই পোস্টের ভ্যালু কতটুকু, বা এই পোস্ট থ্রোতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, এইটা অ্যাকচুয়ালি সে কতটুকু বুঝবে। বা আমি একজন এসইও এক্সপার্ট, আমার আমি অ্যাজ এ মেন্টর আমি কোর্স করাই। এখন আমি যেহেতু কোর্স করাই, আমার একটা ব্যাচ শেষ হওয়ার পর আমি অ্যাডভার্টাইজ দিয়েছি, বা আমি আমার গ্রুপ, আমার টাইম লাইন আমি পোস্ট করেছি যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই বিষয়গুলো তোমাদের শেখানো হবে। আপনি এই বিষয়ে কিছুই জানেন না, বা এই রিলেটেড অনলাইন সম্পর্কে আপনার কোনো নলেজই নাই, বা আদৌ এই ফ্রিল্যান্সিং করে যে কিছু করা যায় এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে যে কিছু সেক্টরস আছে সেটা আপনি জানেন না। সো আপনি তখন কি করবেন? এই পোস্ট আমি যদি করি, আপনি আমার টাইমলাইন আছেন, আমার এই পোস্টের ভ্যালু কি আপনার কাছে আছে? আমার কাছে, আপনার কাছে আমার এই পোস্টের কোনো ভ্যালু নাই। এটা গেলো পার্সোনাল দিক থেকে। তো আপনি যদি আপনাকে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করতে চান, আপনার টাইমলাইনে অ্যাটলিস্ট ওই কোয়ালিটির লোকই থাকা দরকার, বা ফ্রেন্ড লিস্টে ওই কোয়ালিটির ফ্রেন্ডস থাকা দরকার, যারা আপনার ওই স্পেসিফিক পোস্টের ভ্যালু বুঝবে, আপনি অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছেন সেটা তারা বুঝবে। একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সিমিলার ইস্যু, যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, ওয়েবসাইট ক্রিয়েট করা আর ওয়েবসাইটটাকে ব্র্যান্ড করা দুইটা কিন্তু অনেক বিষয়, বড় একটা ব্যাপার। দুইটা একদম সেপারেট, অনেক বড় আলাদা একটা সেপারেশন দুটার মধ্যে আছে। যে কেউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে, কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে মনে করেন কসমেটিক সেল করেন, শুধু কসমেটিক সেল করেন, বা আরেকজন
এদিকে ধরেন যে সালমান ভাই কসমেটিক সেল করছে, শাহজাহান কবির ভাই হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস সেল করে। তো উনি যে ইলেকট্রনিক ডিভাইস সেল করে আমি তো জানি না। আমার এখন কসমেটিক্সও লাগতে পারে, আবার আমার ইলেকট্রনিক ডিভাইসও লাগবে সাপোজ। ওনারা যে দুটা জিনিস সার্ভিস সেল করে আমি তো জানি না। ওনাদেরকে তো আমাকে জানাইতে হবে যে রবিন ভাই আমরা কিন্তু এই প্রোডাক্টটা সেল করি। এটার জন্য আপনাকে কি কি করতে হবে? ফার্স্ট অফ অল ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। এখন যেখানে সেখানে যদি এটাকে লিফলেট দিয়ে চলে আসেন, এখন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি গ্যাজেট বিক্রি করেন, আপনি করলেন কি, আপনি চলে গেলেন হচ্ছে কি কমলাপুর বস্তিতে গিয়ে আপনি দিয়ে আসছেন, লিফলেট ছড়ে আসছেন। ওদের তো হচ্ছে ওই রকম ওই গ্যাজেট নিয়ে তাদের আগ্রহ নাই, একবেলা খাইতেই পারতেছে না লোকজন। আপনার গ্যাজেটের কিনতে যাবে কে, বা কসমেটিক্স কেনার স্বাদ পাবে কই সে? তা আপনি যদি কসমেটিক্সটা নিয়ে গুলশান, বাড়িধারা বা বসুন্ধরার মতো জায়গায় গিয়ে লিফলেটটা বিতরণ করে আসতেন, আপনার কিন্তু প্রোডাক্ট সেল হইতো। বা শাহজাহান কবির ভাই এই বর্তমান যেহেতু উনি টেকনোলজি বা গ্যাজেট সেল করছে, তো গ্যাজেটস পছন্দ করে এমন লোকের কাছে যদি উনি লিফলেট বিতরণ করে আসতো, লাইক দ্যাট স্টুডেন্ট, নিউ জেনারেশন যারা আছে, যারা আহ, কি বলবো এগুলা, যে টেকনোলজির দিকে অনেক বেশি নিজেকে এঙ্গেজ করে রাখে, এদের কাছে যদি উনি পৌঁছাতে পারতো তাহলে কিন্তু ওনার সেলটা বাড়তো। সো ফার্স্ট অফ অল সেলফ ব্র্যান্ডিং, সেটা নিজের জন্য হোক আর ওয়েবসাইটের জন্য হোক, দরকার সেলফ ব্র্যান্ডিং ব্যাপারটা। এটা ফার্স্ট অফ অল ক্রিয়েট করতে হবে। আর ফার্স্ট অফ অল এই সেলফ ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পারফেক্ট অ্যানালাইসিস, আমার পটেনশিয়াল কাস্টমার রিসার্চ, এবং এই পটেনশিয়াল কাস্টমারের কাছে সামহাও আমি আমার বিজনেসটা বা ওয়েবসাইটটাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা। তার একটা মাধ্যম এসইও, যে এসইওর থ্রুতে আমরা গুগলের মাধ্যমে অর্গানিক ট্রাফিকের কাছে স্পেসিফিক কিওয়ার্ড ধরে আমি আমার ওয়েবসাইটকে পৌঁছাই, এবং একটা সময় আমার একটা ওয়েবসাইট ব্র্যান্ডে রূপান্তর হয়। আপনি যদি দারাজকে অনেক ভালোভাবে চেনেন বা ইভেলিকে অনেক ভালোভাবে চেনেন, তারপরেও আমি যদি দুইটা কম্পারিজন করি, মানুষ খুব সহজেই ইভেলি থেকে দারাজে এন্টার করে বা লগ ইন করে বা ভিজিট করে বেশি, কারণ তার একটা এখন ব্র্যান্ড। আপনি জানেন যে আপনার একটা ঘড়ি দরকার, আপনি ইভেলিতেও পাবেন, দারাজেও পাবেন, তো আপনি কিন্তু ডিরেক্টলি গুগলে এসে সার্চ করছেন না যে হোয়ার আই ক্যান বাই ওয়াচ, কারণ আপনি জানেন যে দারাজের কাছে পাওয়া যায়। আপনি ডিরেক্টলি দারাজে ঢুকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সার্চ করছেন মেন ওয়াচ, এন্ড ওখান থেকে লিস্ট করে আপনি দেখে নিচ্ছেন, কারণ সে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে। আবার সে অল ওভার ওই স্পেসিফিক কিওয়ার্ড ধরে আসছে। যেমন সিম্পলি একটু দেখেন এক্সাম্পল একটা, যেমন আমি যদি বলি যে মেন ওয়াচেস সাপোজ, দেখেন সবার প্রথমে দারাজ আসছে, নিচে একটা ব্র্যান্ড, আপনি জানেন দারাজের কাছে পাবেন, আপনি ডিরেক্টলি ঢুকে যান না, কারণ ডিরেক্টলি তখনই আপনি তার ওয়েবসাইটে ভিজিট করছেন daraz.com.pd লিখে, কারণ কজ অফ সে একটা ব্র্যান্ড, আপনি জানেন তার কাছে পাবেন। আপনি জানেন না, তারপরে সেই ব্র্যান্ড হয়ে এখানে অলরেডি বসে আছে, আপনি ওয়াচ লিখে সার্চ করেছেন, দারাজই প্রথমে আসছে। So self-branding is first of all first priority for SEO. আসি নিশ কি, নিশ কি, নিশ নিশ হচ্ছে যে আপনি স্পেসিফিক মানে এটা আরেকবার একটু বলবেন, একটু একটু ক্লিয়ার হলে ভালো হতো জিনিসটা, সেলফ ব্র্যান্ডিংটা। যে ব্র্যান্ডিংটা। আচ্ছা, সেলফ ব্র্যান্ডিংটা যে আপনি স্পেসিফিক টার্গেটেড কোনো একটা কিওয়ার্ডের জন্য ওইটাকে সামহাও আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছাবেন। সেটা পৌঁছানোর অনেকগুলো মাধ্যম আছে, যার একটা মাধ্যম হচ্ছে এসইও। এসইওকে বাদ দিলে ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইউটিউব থ্রোতে, দেন হচ্ছে আপনার কি বলে এটাকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, এইগুলো হয়তো যেতে পারেন। বাট সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে এসইও। এসইও, যেটা অর্গানিকলি আমি কোনো উইদাউট কস্ট, আমি কাউকে কোনো রকম টাকা খরচ করা বা টাকা পেইড করা ছাড়া আমি আমি আমার কাস্টমারগুলোকে নিয়ে যাচ্ছি আমার জন্য। আর এই সেলফ ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য যেটা এখন করতে হবে সেগুলো হচ্ছে আমাদের নিশ, কিওয়ার্ড নিশ রিসার্চ, দেন কিওয়ার্ড রিসার্চ, দেন পারফেক্টলি এসিও অ্যান্ড র্যাঙ্কিং। আফটার দ্যাট আপনার সেলফ ব্র্যান্ডিং ক্রিয়েট হবে।
ভাই কিন্তু আমরা তো ইউজুয়ালি আপনার ওই এটাই বুঝি যে ফেসবুকের বুস্টারটাই বুঝি আমরা সবাই ফেসবুকের ফেসবুক। বুস্ট আমরা বাংলাদেশে এটাই বুঝি, এবং আপনি ধরে রাখেন আগামী 4 বছরেও বাংলাদেশে এসিও সম্পর্কে মানুষ এখনো যা জানে ঠিক ততটাই জানবে। আগামী 4 থেকে 5 বছর পরে গিয়ে বাংলাদেশে এসিওর জন্য যদি লোকজন মাথা নষ্ট করে, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ভালো ভালো যাদের ই কমার্স বিজনেস আছে যে আমার জন্য এসিও করা দরকার, বাংলাদেশে এসিওটা এখনো এমন ভাবে কোম্পানিগুলো করে না। আমি যে টপ 10 ওয়েবসাইটের জন্য কাজ করি তারা পর্যন্ত এখনো ফেসবুকেই বুস্ট করে। বাংলাদেশে আহ, তাদের বিজনেস ডেভেলপ মানেই ফেসবুক বুস্ট। আপনি যতটা অ্যাডভান্স ওয়েতে ফেসবুক বুস্ট করতে পারেন, তার টার্গেট রিচ করে রিসার্চ করে রিচ করে দিতে পারেন কাস্টমারের কাছে, আপনি খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এসিওটা এখনো, কারণ আমরা এসিওটা বাংলাদেশে না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আমরা যারা ইউজার, আমরা নিজেরাই গুগলে সেভাবে সার্চ করি না। বাইরের কান্ট্রিতে যেভাবে গুগলে সার্চ হয় বা তারা যেভাবে খোঁজে, ওই বিষয়গুলো আমরা খুঁজি না। এবং তার থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নিশ পারফেক্টলি সিলেক্ট করতে হবে। মাথায় আসছে, আচ্ছা বন্ধুর সাথে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পাশের বন্ধু কইছে, জানোস ওই যে মোবাইলের যে ব্যাক কভার আছে না, ব্যাক কভারের না অনেক বেশি ভালো বিজনেস আছে বুঝছিস। ব্যাক কভার 60 টাকা করে গুলিস্তান পাওয়া যায়, আইন না যদি মনে কোনো বেস্তারস না হয়ে গেছে, একটা ফেসবুক পেজ খুললেই হয়ে যায়। আপনি করছেন কি, গিয়ে নিয়ে চলে আসছেন, এসে একটা ফেসবুক পেজ খুলছেন, আনে এদিক সেদিক করে $5 দিয়ে একটা বুস্ট করছেন, করে দুই একটা প্রোডাক্ট সেল হয়েছে, আপনার আপনার নাচন দেখে কে? আপনি এটা চিন্তা করেন নাই যে এখান থেকে এটা বুস্টটা কিভাবে করে এই বুস্টটা? বুস্টার অনেকগুলা ইয়ে আছে, আমরা অ্যাড ম্যানেজার থেকে করতে পারি, আমরা অ্যাডভান্স ওয়ে এবং বেসিক ওয়ে দুইটি আছে। এটা দেখ, আমি যদিও এই কোর্সে নাই, এসিওর মধ্যে বুস্টের ব্যাপারটা নাই, ডিজিটাল মার্কেটিং ইনক্লুড, আমি দেখাই দিব আপনাদের জন্য, আচ্ছা শিখাই আচ্ছা দিব, ঠিক আছে। শিখাই জি দিব জি আমি। জি। তো এই সেলফ ব্র্যান্ডিং করার জন্য আমাদের সবগুলা কাজ করতে হবে। এখন আসি নিশ কি অ্যাকচুয়ালি। নিশ নিশ হচ্ছে একটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক ক্যাটাগরি, যে ক্যাটাগরির উপর বেস করে আপনি কাজ করবেন। এখন সেটা হতে পারে ক্লায়েন্টের কোনো একটা ক্লায়েন্টের কাজ, হতে পারে আপনার নিজের সেলফ প্রজেক্ট। যেমন আপনি একটা সাপোজ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, যে ওয়েবসাইটটা তাতে আপনি শুধুমাত্র হেলথ রিলেটেড কথা বলেন, দ্যাট মিনস আপনার নিশ হচ্ছে এক্স্যাক্টলি, নিশ হচ্ছে আমরা এক্স্যাক্ট কোন টপিক নিয়ে কাজ করব এবং কোন টপিকের ইনফরমেশন বা সার্ভিস বা কোন এক্স্যাক্টলি কোন প্রোডাক্ট এর সার্ভিস কাস্টমারদেরকে আমি প্রোভাইড করব। এটাকে বলা এক কথায় নিশ, স্পেসিফিক টপিকটা, যে আমি আসলে কি টপিক নিয়ে কাজ করছি। নিশের যদি বলি, যেমন আপনি শুধুমাত্র হেলথ, এখন হেলথের মধ্যে অনেক কিছু আছে, বাট হেলথ সিঙ্গেলি হেলথ একটা নিশ। এখন হেলথের মধ্যে আপনি ডায়েট, ওয়েট লস, নিউট্রিশন, হ্যাঁ, বেবিদের কেয়ারিং, এই এই যে ব্যাপারগুলা, উইমেনের যে ব্যাপার স্যাপারগুলো আছে বা জিম, এই সব বিষয় কিন্তু হেলথের মধ্যে যা যা পারে, বাট স্পেসিফিক তাহলে আপনি অল ওভার সবগুলো বিষয় নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে লেখালেখি করেন, বাট সব কিন্তু হেলথকে কেন্দ্র করে টার্গেট করে, সেন্টারটা কিন্তু হেলথ। তো যার কারণে হেলথ হচ্ছে একটা নিশ। বা আপনি একটা টেকনোলজি নিয়ে কথা বলছেন, টেকনোলজির মধ্যে আপনি দিচ্ছেন যে কিভাবে কম্পিউটারের স্পিড বাড়ানো যায়, কম্পিউটারের একটা ভালো একটা কম্পিউটার কিনতে গেলে কি কি ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হয়, বা একটা ফোন কিনতে যাচ্ছেন, কোন ফোন ভালো, মার্কেটে কোন ফোন আসছে, কোন ফোনের র্যাম কেমন, প্রাইস কেমন, হট এভার আপনি এগুলো নিয়ে ডিসকাস করেন। আপনি দেখা যাচ্ছে যে একটা টেকনোলজি নিয়ে কথা বলছেন। বা আপনি শুধুমাত্র ট্রাভেল করেন, আপনি ট্রাভেল করছেন, আপনি বিভিন্ন জায়গাতে যান, আপনি সেই বিভিন্ন জায়গাগুলো ভিডিও করেন বা ওই জায়গা সম্পর্কে লিখতেছেন, কোন আয়তন, কতজন লোক বসবাস করতেছে, আপনি একটা ট্রাভেল নিয়ে লেখালেখি করেন, আপনার নিশ হতে পারে একটা ট্রাভেল, আপনার ট্রাভেল একটা ব্লগ আছে। বা আপনি খেতে পছন্দ করেন, বিভিন্ন জায়গার খাবার খাচ্ছেন, আপনার ফুডের উপরে একটা নিশ ক্রিয়েট করছেন। সো এক্স্যাক্টলি একটা টপিকের উপরে টার্গেট করে যখন আপনি কোনো একটা নিয়ে কাজ করবেন, স্পেসিফিক ওই টপিকটাই হচ্ছে আপনার নিশ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলেও বাকিটা একটু পরে বুঝে যাব, সমস্যা নেই। আসি নিশ গেল, তো এটা নিশ কোথায় টাইপ অফ নিশ, যেটা যদি বলি যে নিশ কত প্রকার অ্যাকচুয়ালি। নিশ হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার। নিশ হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল নিশ, একটা হচ্ছে মাইক্রো নিশ।
সিঙ্গেল নিশ হচ্ছে যে স্পেসিফিক শুধুমাত্র একটা টপিক নিয়ে কাজ করবেন, যেমন এই সাইটটা। এখানে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা পুরোটাই একটা নিশের উপরে কাজ করতেছে, সেটা হচ্ছে হেলথের উপরে। সে যত ধরনের কন্টেন্ট লিখতেছে, যা করতেছে, সব হেলথকে টার্গেট করে। একটা সিঙ্গেল নিশের উপরে আছে, সে একটা টপিকের উপরে আছে, সে একটা টপিক নিয়ে কাজ করছে। আর মাইক্রোনিশ হচ্ছে যে আপনার একটাই ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আপনি একটার বেশি টপিক নিয়ে কাজ করছেন। লাইক দ্যাট আপনি টেকনোলজি নিয়ে কাজ করছেন, আবার এর পাশাপাশি দেখা যাচ্ছে। ভাইয়া তাহলে আমরা কি আহ, যে আপনার একটা দেখালেন যে দারাজ, দারাজটাকে কি আমরা কি ওটা মাইক্রো নিশে নিতে পারি দারাজ? হ্যাঁ, দারাজ মাইক্রোনিশ, এবং দারাজে আরেকটা নাম আছে, সেটা বলবো। টেকনোলজি, আবার ধরেন আপনি টেকনোলজির পাশাপাশি আপনি ট্রাভেল করেন, সেই ট্রাভেল নিয়ে লিখতেছেন, বা আপনি ফ্রিল্যান্সিং নিয়ে লেখালেখি করছেন, ফ্রিল্যান্সিং নিয়ে লেখালেখি করছেন। তো যখন একটা ওয়েবসাইটের মধ্যে একটার বেশি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তখন সেটা হলো মাইক্রোনিশ। আর দারাজ বা ইভেলি, এরা সাধারণত ই কমার্স ওয়েবসাইট, রাইট? ই কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে দারাজ এবং ইভেলি অবশ্যই মাইক্রোনিশের উপর প্রেজেন্টেড, বাট ওয়েবসাইটের দিক থেকে এদেরকে বলা হয় মাল্টিভেন্টর ওয়েবসাইট। এদেরকে বলা হয় মাল্টিভেন্টর ওয়েবসাইট, বাট অবশ্যই এরা মাইক্রোনিশ, কারণ এরা একটার বেশি নিশ নিয়ে কাজ করছে। তারা প্রোডাক্ট সেল করতেছে, সেটা হেলথের প্রোডাক্ট, তারা আবার গ্যাজেট সেল করছে, তারা ক্লথ সেল করছে। সো সবকিছু নিয়ে মিলে তাদের মাইক্রো নিশ ওয়েবসাইট ওইটা। তো নিশ দুই প্রকার, সিঙ্গেল এবং মাইক্রো। সিলেক্ট নিশ কিভাবে করবো, কিভাবে নিশ সিলেক্ট করবো, হাউ টু সিলেক্ট নিশ, নিশ কিভাবে সিলেক্ট করবেন, সেটার প্রথম উত্তর হচ্ছে বা পদ্ধতি হচ্ছে, আগে আপনি নিজেকে প্রশ্ন করেন। আমি ক্লায়েন্টের কথা বলছি না, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের নিশ কি। আমি আপনার কথা বলছি, যখন আপনি যদি ইন ফিউচারে কখনো নিজে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটার জন্য কাজ করেন, নিশ কিভাবে সিলেক্ট করবেন সেটার উত্তর আগে প্রশ্ন হচ্ছে আপনাকে আগে নিজে করেন। প্রশ্নটা হচ্ছে এইটা, আমি কি পারি। আপনাকে যদি মনে হয় যে আপনি ট্রাভেল করতেছেন, আপনারা অনেক বেশি ট্রাভেল করেন, এই সম্পর্কে অনেক আইডিয়া আছে, আপনি ট্রাভেলের একটা ব্লগ করেন। আপনারা খেতে পছন্দ করতেছেন, ওকে ফাইন। আপনি কম্পিউটার সম্পর্কে অনেক বেশি ভালো জানেন, আপনি এটা নিয়ে লেখালেখি করেন। সবগুলোরই মানে ভ্যালু গুগলে আছে, এবং সেটা একটু পরেই দেখতেছি। এইটা যদি মাথায় একদম না আসে, যে আমার মাথায় কিছু নাই, আমি পারিতেছি না কিছু, আমি বুঝতেছি না আমি কি নিব, সেটার জন্য যে অল্টারনেটিভ ওয়ে আছে, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি যদি এইখানে এই জায়গার মধ্যে আমি যদি লিঙ্ক গুলাকে দিয়ে দিই, আপনারা কপি করে নিতে পারবেন না এখান থেকে? হ্যাঁ জি ভাই পারবো। নিয়ে নেন এগুলো কপি করে। ইয়েল্পে চলে আসি, ইয়েল্পে একটা অফিসিয়াল ব্লগ আছে। এখান থেকে আমরা দেখি অ্যাকচুয়ালি নিশের আইডিয়া কোথা থেকে পাওয়া যায়, বা নিশ অ্যাকচুয়ালি কেমন আছে, বা নিশগুলো দেখতে কেমন এদের। দেখেন, এখানে আমি ক্যাটাগরি লিস্টে আছি: অ্যাক্টিভ লাইফ, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অটোমোটিভ, বিউটি অ্যান্ড স্পাস, এডুকেশন, ইভেন্ট প্ল্যানিং সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফুড, হেলথ অ্যান্ড মেডিকেল, এটা একটা নিশ। হোম সার্ভিস একটা নিশ, হোটেল অ্যান্ড ট্রাভেল একটা নিশ, লোকাল ফাইবার, লোকাল সার্ভিসেস, এগুলো একটা নিশ। এবং এগুলো নিশের এগেনস্টে আলাদা আলাদা স্পেসিফিক টপিক আছে, যেমন পেটস। পেটসের মধ্যে আলাদা টপিক আছে, কি পেটসের ফুড থাকতে পারে, পেটসের ওই যে কি বলে শাওয়ার নেওয়ার জন্য বিভিন্ন শ্যাম্পু থাকতে পারে। আপনি একটা যেমন হেলথের মধ্যে আলাদা, শুধুমাত্র আপনি ওয়েট লস নিয়ে কথা বলছেন, বা হেলথের মধ্যে আপনি শুধু জিম নিয়ে কথা বলছেন। যেমন আমি যদি একটু পেটে ক্লিক করি, দেখেন এখানে আছে হর্সের ইয়ে আছে, পেট অ্যাডপশন, পেট সার্ভিস, অ্যানিমাল ফিজিক্যাল থেরাপি, অ্যাকুরিয়াম সার্ভিস, ডগ অর্কার্স, ইমার্জেন্সি পেট হসপিটালস। এগুলো কিন্তু আলাদা আলাদা একটা নিশ বা টপিক, যে টপিক নিয়ে আপনি হয়তো কথা বলতে লেখালেখি করতে পারেন বা কথা বলতে পারেন। বা সবথেকে পেট নিয়ে যদি আপনি কাজ করেন, যেমন পেটের ট্রেনিং,
কিভাবে বিড়ালকে ট্রেন আপ করানো যায় বা কুকুরকে ট্রেন আপ করা যায়, কুকুরের মধ্যে যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, এক একজনের একটা ট্রেন আপ কেমন হওয়া উচিত, এই বিষয়ে ধরেন আপনি জানেন, আপনি লেখালেখি করতে পারেন, করলেন। বা আপনি প্রফেশনাল সার্ভিসে যেতে যাচ্ছেন, আপনি ভালো অ্যাকাউন্টিং জানেন, তো অ্যাকাউন্টিং নিয়ে লেখালেখি করেন। অ্যাডভার্টাইজিং নিয়ে লেখালেখি করেন, আর্কিটেক্ট, বিলিং সার্ভিসেস, বোট রিপেয়ার, এগুলো নিয়ে আপনি হয়তো বা লেখালেখি করলেন। ক্যারিয়ার কাউন্সেলিং করলেন। এগুলো কিন্তু একটা একটা সাব একটা মেইন নিশের উপরে, এগুলো হচ্ছে আবার সাব নিশ বা সাব ক্যাটাগরি, একটা মেইন ক্যাটাগরি এগেনস্টে সাব ক্যাটাগরি। এবং এই এক একটা নিশের উপরে বেস করেই এক একটা কিওয়ার্ড জেনারেট হয় বা তৈরি হয় বা একটা কিওয়ার্ড আসে। যেমন অ্যাকাউন্টেন্টস যদি আমার নিশ হয়, আপনার এরকম একটা কিওয়ার্ড হতেই পারে যেটা নিয়ে আপনি একটা আর্টিকেল লিখতে পারেন, সেটা হচ্ছে হাউ টু বিকাম অ্যান অ্যাকাউন্টেন্টস। তারপরে অ্যাকাউন্টসের মধ্যে যে ধরনের পার্টসগুলো আছে, জার্নালস, দেন হচ্ছে আর কি কি যেন আছে না, দুতরফা দাখিলা পদ্ধতি, খতিয়ান, হাবিজাবি, এগুলো আছে, সেগুলো নিয়ে হয়তো একটু লেখালেখি করলেন। বা আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো জানেন, সেটা নিয়ে লিখলেন। এইখান থেকে আপনি আপনার নিশগুলা সিলেক্ট করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কি পারেন আর কি নিয়ে কাজ করতে পারেন। যেমন পাবলিক সার্ভিসের মধ্যে আমি যদি একদম উপরের দিকে একটু যাই, এখানে এগুলা বাদে আরো ভালো কিছু নিশ আছে, একটু কমে যাই, লাইক দ্যাট। আমি ফুডে আসি একটু, যদি ফুড সেগমেন্টে যাই, এখানে ফুড সেগমেন্টে অনেক কিছু নিয়ে কথা আছে। আপনি কফি এবং টি নিয়ে কথা বলতে পারেন, রাইট? আবার যদি আমি একটু উপরে যাই অ্যান্ড দেখি হেলথ অ্যান্ড মেডিকেলটা একটু দেখি, যেটা গুগলের টপ নিশ বলা যায় কে, এখানে অনেক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। এখানে অনেক ইস্যুজ আছে, এখানে অনেক ইস্যুজ আছে। এখানে ডেন্টিস্ট, দেন হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট, এই যে কথাবার্তাগুলো মানুষ বলছে, এই প্রত্যেকটারই ভ্যালু আছে, কম হোক বেশি হোক, বাট প্রত্যেকটার ভ্যালু আছে গুগলে, মানুষ খোঁজে, এই টপিকগুলোর অ্যান্সার খোঁজে। এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের যদি মাথায় একদম নাই আসে যে আমি আসলে কি নিশ নিয়ে কাজ করতে পারি বা কি নিয়ে কাজ করা উচিত, এই হচ্ছে পুরো একটা লিস্ট যেখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স? জি ভাইয়া, বলেন। আচ্ছা, নিশ যদি চেঞ্জ হয় তাহলে কি এসইওর ধরনটাও চেঞ্জ হয়? যেমন ধরেন নিশ যদি হয় সার্ভিস রিলেটেড বা হোম সার্ভিস রিলেটেড, তখন তো লোকাল এসইওর দিকে চলে যায়, বা হ্যাঁ, এরকম কোনো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন টার্গেট থাকে এরকম যে আপনি লোকাল ধরেন সার্ভিসই দিচ্ছেন, বাট সার্ভিস দিচ্ছেন বলতে আহ, আপনি উম, একটা ওয়েবসাইট দুই ভাবে হয়। একটা হচ্ছে এটা শুধু কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়ে। একটা ওয়েবসাইট আপনি শুধু বানাচ্ছেন, আপনি শুধু ইনফরমেশন দিবেন, আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন না, আপনি শুধু ইনফরমেশন দিচ্ছেন। যেমন আপনি যদি মনে করেন যে হোম ডেকোরস নিয়ে কথা বলবেন, এখন আপনি হোম ডেকোরেশনে অনেক অনেক আইটেমস আছে যেগুলো আপনি হয়তো সেল করবেন, করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনি সেগুলো না করে আপনি শুধু হোম ডেকোরেটস আইডিয়াগুলো দিচ্ছেন লোকজনদের, আপনি শুধু আইডিয়া জেনারেট করে করে দিচ্ছেন যে এভাবে করা যায়, এভাবে করা যায়, যেগুলো নিয়ে লিখছেন। তখন তো আপনার ওই ক্ষেত্রে আর লোকালি আপনার এসইও করা দরকার নেই। কিন্তু যখনই আপনি একটা সিটিকে টার্গেট করে, স্পেসিফিক কোনো সিটি বা কোনো মেট্রোকে টার্গেট করে আপনি যখন একটা ওয়েবসাইটকে ক্রিয়েট করবেন বা একটা নিশ নিয়ে কাজ করতে যাবেন, তখন অবশ্যই লোকাল এসইও করতে হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, নিশ রিসার্চ করব প্র্যাকটিক্যালি। আচ্ছা, রিসার্চটা প্র্যাকটিক্যালি করব, ভালো কথা। রিসার্চটা বলতে কি করব, আমি জাস্ট এতটুকু চেক করতে চাচ্ছি যে আমি যে নিশটা নিলাম, এই নিশটার অ্যাকচুয়াল ফিউচার কি, এই 5 বছর আগে কেমন ছিল। এই যে একটা ধারণা, অতীতের একটা ধারণা নেওয়া যে 5 বছর আগে, 10 বছর আগে কি ছিল, বা 15 বছর আগে কি ছিল। এই 15 বছর আগের একটা ধারণা থেকে কিন্তু আপনি আগামী 5 বছর এই নিশের ডিমান্ড কেমন থাকবে একটা ধারণা নেওয়া যায়। এবং আদৌ
এই নিশটা নেওয়ার পরে আগামী 5 বছর এটা নিয়ে আমি কাজ করলে আমি কতটা বেনিফিটেড হব সেটা রিসার্চ করবো এখন। এবং এটা রিসার্চ করার সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ট্রেন্ড। ভাই লিঙ্কটা কোথায় দিচ্ছেন? ওই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা জি জি। এটাই যে এখানে দিয়ে দিয়েছি, তো এই যে এখানে আপনাদের মেসেজ অপশনে দিয়ে দিয়েছি, দেখেন আপনি যেখানে ক্লাস করছেন এখন। মেসেজ মেসেজ অপশনটা কোথায়? ইতে আপনার ওই যে এই যে স্কাইপিতে? না না না, আপনাদের মিটের যে ইয়েতে দিয়ে দিচ্ছি, মিটেই তো আপনাদের মেসেজ করার অপশনস আছে, দেখেন ওইখানে দিয়ে দিয়েছে। মিটাতে অপশনটা পাচ্ছি না আমি। মনে আছেন? ভাইয়া কার্সারটা দেখাচ্ছে ওইখানে দেখেন, ভাইয়া কার্সারটা ফলো করেন। এই যে এখানে দেখেন, কম্পিউটার হলে এখানে পাবেন। এই যে কম্পিউটার মোবাইলে আছে ভাইয়া। মোবাইলে আর কেউ আছেন? মোবাইলে দেখেন তো কোথায় আছে। আচ্ছা আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি ক্লাসিক গ্রুপে আচ্ছা দিয়ে ঠিক দিচ্ছি। আছে, গ্রুপে দিয়ে দেন। আমি লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দিই। আমরা গুগল ট্রেন্ডে যাব, ঠিক আছে? ফার্স্ট অফ অল গুগল ট্রেন্ড, এবং গুগল ট্রেন্ড থেকে আমরা মোটামুটি আপাতত আজকে এই নিশগুলোর উপরে রিসার্চ করব। আমরা একটা ভুল করি, সেই ভুলটা আগে ভাঙি আপনাদের। সেটা হচ্ছে, আপনারা যেমন এখানে আজকে 13 জন আছেন বা 12 জন আছেন, 11 জন, সরি, এই যে 11 জন আছেন, ইন ফিউচারে যারা নিজেদের জন্য যদি কখনো কাজ করেন, নিজেরা যদি কখনো কাজ করেন, আপনাদের মধ্যে প্রথম ইন্টেনশন থাকবে কি জানেন? ইউনাইটেড স্টেটস, আমেরিকা। কিন্তু কখনো ভাবছেন আপনি যে এই ইউনাইটেড স্টেটস বা আমেরিকাকে চিন্তা করলেন, আপনি ওইটার জন্য লেখালেখি করবেন বা ওইখানকার কাস্টমার বা ভিজিটর আপনার কাছে আসবে, আপনার মতো আরো কয়েক কোটি পোলা পাইন ওইটারই টার্গেট করে কাজ করতেছে। ভাই সারা বিশ্বের অ্যাফিলিয়েট মার্কেটরা ইউএসএ টার্গেট করে কেন করে? ওইটাই বলতেছি, আপনি ইন্টেনশন নিছেন। ইউরোপ তো অনেক বড় মার্কেট, বাট হ্যাঁ, এসএটা করেই হচ্ছে ইউএসএ ইউনাইটেড মার্কেট স্টেটস টার্গেট করে। আপনি যেমন করতেছেন, আপনার মতো আরো কয়েক কোটি পোলাপাইন করতেছে, ছেলে পেলে করছে। তাদের মধ্যে আপনার মতো একদম বিগিনার বা নিউবি আছে কিছু, আবার অনেক এক্সপার্ট লেভেলের লোকও আছে। ইভেন আপনি বাংলাদেশ থেকে বসে করছেন এই কাজটা, হয়তোবা গিয়ে দেখেন যে ইউনাইটেড স্টেটসেরই বাসিন্দা, তারা তাদের দেশের জন্য এসিও ওই করে বা ওইভাবে ওই তাদের দেশকেই টার্গেট করে কাজ করতেছে। এখন চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটার দাম, আপনি এভাবে একটু চিন্তা করে দেখেন একটু, যেটা আপনি ইউনাইটেড স্টেটসে সেল করবেন, ঠিক আছে, আপনি $10 পাবেন সেল করলে প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন বা কাজ করবেন, বা যেই নিশ নিয়েই কাজ করেন না কেন, সেটা ইনফরমেটিভ হোক বা প্রোডাক্ট বেস হোক, যেটা নিয়েই হোক, আপনি যখন কাজ করবেন না করেন না কেন, আপনার কম্পিটিটর মনে করেন এখানে আছে 100 জন লোক, তার মানে আপনি তাদের সাথে যোগ হইলেন আজকে গিয়ে, এবং আপনি হচ্ছে 101 নাম্বার পজিশনে আছেন মনে করেন। 100 জন ইউনাইটেড স্টেটসের মধ্যে ভাগ বসাইছে একটা প্রোডাক্ট সেল করবে, আপনার প্রোডাক্ট একই নিশ নিয়ে কাজ করেন, আপনার নিশ নিয়েই কাজ করতেছেন, $10 পাবে। গুগল কিন্তু র্যাঙ্ক করে ফার্স্ট পেজে 10 জনকে, এবং ভিজিটররা এতটাই অলস, এই 10টা পেজের মধ্যেও তারা আসে না, প্রথম 2 থেকে 3টা যে ওয়েবসাইট উপরের দিকে থাকে ওইখান থেকে তারা তাদের প্রোডাক্ট কিনে নিয়ে চলে যায়। তাহলে আপনি যদি 10 নম্বর পজিশনেও থাকেন, মাসে একটা প্রোডাক্ট সেল হবে কি হবে না তাও গ্যারান্টি নাই, টাকা কিন্তু $10। সেম প্রোডাক্টটাই আপনি নিয়ে চলে গেলেন হচ্ছে ইউনাইটেড স্টেটস, বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আপনি আয়ারল্যান্ডে গেলেন, বা আপনি ফ্রান্স বা জার্মান, ফ্রান্সের নাম তো নেওয়া যাবে না, আপনি জার্মানে গেলেন,
বা আপনি দেখা গেল যে রাশিয়া মানুষ তো থাকে না, অন্যান্য দেশে তো মানুষ থাকে, বা কানাডাতে গেলেন আপনি, এই দেশটাতে গিয়ে দেখলেন যে আপনি আপনার কম্পিটিটর আছে 50 জন বা খুব বেশি গেলে 60 জন, আপনি সেখানে গিয়ে পজিশন হোল্ড করছেন 61 নাম্বার, কারণ আপনার কম্পিটিটর সহ আপনি 61 নাম্বারে পড়ছেন। যেখানে 100 জন লোক মারামারি করতেছে একটা প্রোডাক্ট সেল করার জন্য, একই সেম প্রোডাক্টের জিনিস দরকার, আপনি অন্য দেশে গিয়ে যদি আপনার দোকানদার কম পান এবং তাদের সাথে বিট করে যদি র্যাঙ্কিংয়ে চলে আসেন, এবং এই প্রোডাক্টে যদি মান্থলি আপনার একটা প্রোডাক্ট সেল হবে কিনা সেটার নিশ্চয়তা নাই, এটা না রেখে আপনি গ্যারান্টি সহকারে প্রতিদিন 2টা করে প্রোডাক্ট সেল করতে পারেন, মানে আপনার জন্য লিজিট কোনটা? এটা বলতেছি না যে এখন বললেন না যে ভাই ইউনাইটেড স্টেটস হচ্ছে লোকজন বেশি, কানাডাতে লোকজন কম, আপনি লোকজন দিয়ে করবেন কি যদি আপনার কাছে নাই কেনে? লোকজন 5 জন থাকুক, এই 5 জন যদি আপনার কাছ থেকেই কেনে, এই 5 জনই তো আপনার জন্য দরকার। ওই ইউনাইটেড স্টেটস এর ওই 1 কোটি 1 লাখ লোক তো আপনার দরকার নাই তখন, তাহলে ওদের কোনো ভ্যালু তো আপনার কাছে না। আগেই বলছি যে সেলফ ব্র্যান্ডিং ফার্স্ট অফ অল নিড। আপনি ওখানে যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে না পারেন, আপনি ওখানে কেন যাবেন? বাট আমরা এই ভুলটা করি যে আমরা সবসময় টার্গেট করি ইউনাইটেড স্টেটস, ওইখানে গেলে মনে হয় সবাই ওদের দেশেই কেনে, অন্য দেশের লোক না খায়া থাকে। এটা ভুল ধারণা। আমার রিকোয়েস্ট থাকবে এটা, বাকিটা আপনার উপর ইন্টেনশন। যদি এভাবে কখনো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, ইউনাইটেড স্টেটসকে আগে মাথা থেকে বাদ দিবেন, অন্য কান্ট্রিতে আসবেন। এবং শুধু অন্য কান্ট্রিতে আসলেই হবে না, অন্য কান্ট্রিতে আসার পর ওই কান্ট্রির স্পেসিফিক কোনো একটা সিটি বা মেট্রোকে টার্গেট করে কাজ করবেন, যেটা আপনার জন্য একটা লিজিট আর্নিং, একদম গ্যারান্টেড আর্নিং জেনারেট করতে হেল্প করবে। সবার মতো ওই 10 জনের মতো খাইতে তো লাভ নাই, শুধু খাটলামি বছর বছর, আমার পকেটে 1 টাকা ঢুকলো না, সেটা তো আমার করে লাভ নাই। আমার যেখানে কম্পিটিটর কম, আমাকে সেখানে মার্কেট ধরতে হবে, সেখানে গিয়ে প্রোডাক্ট সেল। কারণ ইউনাইটেড স্টেটসের লোক যদি ওই প্রোডাক্ট কেনে, অবশ্যই সেটা কানাডার লোকেরাও কেনার কথা, আয়ারল্যান্ডের লোকেরা লাগার কথা। আমি যদি পানি খাই, আমার যদি পানি লাগে বাংলাদেশে বসে থেকে, তো অন্যান্য বিশ্বের লোকেরও পানি তো দরকার। তো পানির চাহিদা আছে কম, মানে চাহিদা আছে যে দেশে, বাট পানি পাওয়া যায় না, দোকানদারও কম পানি বিক্রি করে, তো ওইখানে কি আমার পানি বিক্রি করা ভালো না? আমার জন্য তো এটা বেটার। এইটা একটু মাথায় রাখেন ইন ফিউচারে কাজ করতে গেলে। আসি আমরা একটু আগে ইউনাইটেড স্টেটস যাই, তারপর অন্যান্য দেশের বিষয়টা আপনাদের দেখাচ্ছি এখন কম্পিটিটরের দিয়ে প্র্যাকটিক্যালি করি। ধরেন আমাদের নিশ নিচ্ছি, একটা নিশ আগে নেই, বলেন আপনাদের মধ্যে থেকে বলেন, এই যে এখানে এতগুলো নিশ পাচ্ছেন, কোনটা নিবে বলেন? এই কয়টা আছে? রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কোথায় আছে? রিয়েল এস্টেট পাইছি। আচ্ছা, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের মধ্যে এই প্রত্যেকটা বিষয় আছে এখানে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে কিচেন রুব্লিকেন্টটা হচ্ছে অনেক বেশি পপুলার। আচ্ছা, রিয়েল এস্টেট নিচ্ছি। আরেকটা নিশ বলেন। গ্যাজেট। না গ্যাজেট না, গ্যাজেটটা বাদ দিই, পরে যাচ্ছি, দাঁড়ান গ্যাজেটে পরে যাচ্ছি। এখান থেকে একটু বলেন আগে, এখান থেকে একটু দেখেন, আমি যাচ্ছি উপরে যাচ্ছি, একটু দেখেন, দাঁড়ান। হেলথ রিলেটেড, হেলথ নিবেন? হেলথ অথবা এডুকেশন নেই, এটা? জি নেওয়া যায়, আচ্ছা অথবা ফুড উপরে ছিল। আচ্ছা, ফুডও নিব, ঠিক আছে, ফুডও নিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে রিয়েল এস্টেটের ইউনাইটেড স্টেটসে লাস্ট 12 মাসের ওয়েব সার্চ। এখানে অনেকগুলো অপশন আছে, ইমেজ, নিউজ, গুগল শপিং, ইউটিউব না, আমি জানি ওয়েব সার্চ। ওয়েব সার্চটা হচ্ছে আমরা ডাইরেক্ট যদি লিখি যে রিয়েল এস্টেট, আমরা যদি রিয়েল এস্টেট লিখে সার্চ করি, এবং এখানে এই যে ওয়েবসাইটগুলো আমরা পাচ্ছি, এগুলো বলা হয় ওয়েব সার্চ। হ্যাঁ, এখানে যে রেজাল্টসগুলো আমরা পাচ্ছি, এগুলোকে বলা হয় ওয়েব সার্চ। তো এইটার অ্যাকচুয়ালি এইভাবে রিয়েল এস্টেট লিখে কত কিরকম ট্রেন্ডিংয়ে সার্চ, কতজন সার্চ করছে ডাজেন্ট ম্যাটার, এটা পরে দেখতেছি ইস্যু। বাট ওয়েব সার্চের যে লোকজন যারা সার্চ করেছে, তাদের এই হচ্ছে একটা অবস্থা।
এবং সেটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ থেকে শুরু হয়ে আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। এর মধ্যে এই একটা ট্রেন্ড আমরা পাচ্ছি, মোটামুটি একটা ওভারভিউ এই নিশের উপরে। ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়েব সার্চ যেটা আমরা দেখতেছি, এইটা কি কোনো টুলস এর সাহায্যে দেখা যায়? না, এটা শুধুমাত্র আমরা গুগল ট্রেন্ডের টুলস দিয়ে দেখছি। এটা তো টুলসই, যে গুগল ট্রেন্ডের টুলস, গুগলের একটা টুলস, এটা ট্রেন্ড। এখন আপনার মাথায় ইন্টেনশন আসছে, আপনি সিঙ্গেলি বুঝতেছেন এটা যে লাস্ট 12 মাসের এই গেছে। আমরা লাস্ট কত পর্যন্ত দেখতে পারি এখান থেকে? লাস্ট যেটা দেখতে পারি সেটা হচ্ছে একদম 2004 সাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ কাজ বা সার্চ লোকজন এই রিয়েল এস্টেট নিয়ে করছে। বা লাস্ট 5 বছরেরটা যদি দেখি, 15 সাল থেকে এখন হচ্ছে 20 সাল, অল ওভার দ্য টাইমেরটা যদি দেখি কি আসে, এ হচ্ছে একটা সার্চ। যদি 5 বছরেও দেখি, যখন শুরু হয়েছে মাঝখানে খুবই বেটার ছিল, এবং সেটা জুলাইয়ের 12 থেকে 18 পর্যন্ত, যেখানে প্রায় স্কোর যদি বলি, এটা কিন্তু লোকজন নয়, যে পাশে যে 99 লেখা আসতেছে এটা কিন্তু স্কোর না। সরি, কি বলে, লোকজন সার্চ করতেছে এমন না, যে 99 জন লোক সার্চ করছে এমন না। এটা হচ্ছে একটা স্কোর। গুগল এই একটা নিশকে 100-র উপরে মেজার করতেছে, নাম্বারিং করছে। এই 100-র মধ্যে অল ওভার যতগুলো লোক সার্চ করছে এটা নিয়ে, তার স্কোরের দিক থেকে তার প্রায় 99 স্কোর উঠে গেছে তার। এটা একটা স্কোর, এই নিশটার একটা স্কোর দিচ্ছে গুগল, যেটা 100-এর উপর মেজার করে। তো আস্তে আস্তে এটা কমছে, কমার পরেও এখানে যেটা দেখতে পাচ্ছি, এই কমার পরে এখন আবার ইনক্রিজের দিকে আছে। কিন্তু ইনক্রিজে যদি থাকেও, একদম একদম লাস্ট যেটা ডিসেম্বরের 20 থেকে ডিসেম্বরের 26 পর্যন্ত স্কোর ছিল 76। আমি যদি একদম ফার্স্ট দেখি, একদম ফার্স্ট এখানে যদি আমি দেখি, তখন স্কোর আমার কেমন ছিল, এখানে 81 ছিল 2015 সালে। 15 সালে 81, মাঝখানে বাইরে আবার কমে গেছে, সামনে বাড়তেও পারে যদি থাকেও, তারপরেও এটার মোটামুটি অ্যাভারেজ স্কোর যদি বলি, আউট অফ 100-এর মধ্যে যেহেতু এখন 76 আছে, 50-এর নিচে কখনো নামে নাই এই ব্যক্তি। যে এ হচ্ছে 50-এর রতো, এ হচ্ছে 50, এ হচ্ছে 50 লাইন, এই 50 লাইনের কাছেও আসে নাই কেউ। তার মানে ইন ফিউচারেও আগামী 5 বছরে যেহেতু 50 নিচে নামে নাই, সামনেও সে 50 নিচে নামবে না, এতটুকু ধরতে পারি যে নামার কথা না। আচ্ছা ভাই, এখানে মনে হচ্ছে যে একটা স্পেসিফিক মান্থে এসে এটা মানে ডাউন করতেছে, আবার মানে উঠে যাচ্ছে। মান্থ গুলো যে উঠতেছে। জি, হ্যাঁ, জি, শেষ করেন কোয়েশ্চেনটা। না মানে ওইটা বলছি আর কি, যে স্পেসিফিক মান্থে এসে নামছে, আবার একটা সময় এসে উপর দিকে উঠতেছে, মানে এই টাইপের বোঝা যাচ্ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে নিচটা লিখে যে লোকজন সার্চ করতেছে মাসে, আমি কই দেখলাম? ইউনাইটেড স্টেটস দেখলাম। এখন এমন হতে পারে, ইউনাইটেড স্টেটসে তো অনেকগুলা সিটি আছে, অনেকগুলা মেট্রো আছে। এখন সাপোজ মনে করলাম যে ইউনাইটেড স্টেটসে তাহলে কই থেকে করতেছে? ক্যালিফোর্নিয়া থেকে বেশি, নাকি নিউ ইয়র্ক থেকে বেশি, নাকি ওয়াশিংটন থেকে বেশি? এই ব্যাপারটা, এই যে জিও এর যে ব্যাপারটা, গ্লোবালাইজেশনের ব্যাপারটা, এখানে আমরা সাব রিজন দেখতে পারবো। এবং মোটামুটি কোন জায়গা থেকে লোকজনটা সার্চ, টোটাল 51টা সাব রিজন আছে, তার মধ্যে 5টা দেখাচ্ছে। এবং নেক্সট, এখান থেকে নেক্সট করে দিলে বাকিগুলো আমরা পেয়ে যাব। যেখানে নেক্সট অপশন আছে, বা এখান থেকে আমরা ডাউনলোড করে নেই, এক্সেল শিটের মধ্যে আমাদের পুরো ডেটাটা দিয়ে দিবে। এই সাব রিজন বাদেও আমি স্পেসিফিক সিটি, কোন সিটি থেকে এই নিচটার উপরে ইউনাইটেড স্টেটসের কাজ করে, নিউ ইয়র্ক, লিসবার্গ থেকে সবার সবচেয়ে বেশি, তারপর নিউ ইয়র্ক, তারপর সবার 5 নম্বরে আছে ডেনভার। এবং এখানে মোটামুটি একটা ওভারভিউ গ্রাফিক্যাল দিয়ে রাখছে আপনার, পোর্টল্যান্ড, দেন এখানে হচ্ছে ডেনভার, এটা কোথায় আছে, এখানে একটা আছে, এটা একটা আছে। অ্যান্ড এইটার পাশাপাশি, রিয়েল এস্টেট পাশাপাশি এইটার সাথে রিলেটেড রেখে আর কি কি লিখে তারা সার্চ করে, এইগুলা লিখে তারা সার্চ করে। আমি একটা ধারণা পাচ্ছি, এবং 25টা কোয়েরি তারা আমাকে দিছে, যেগুলো অ্যাজ একটা কিওয়ার্ড হিসাবে আমি ইউজ করে আমি এগুলো নিয়ে র্যাঙ্কিংয়ের জন্য কাজ করতে পারি। এবং এর সাথে সাথে আরও কী কী টপিক এখানে নিয়ে তারা কথা বলতেছে দেখেন। তারা রিয়েল এস্টেট ইনভেস্ট, এই টপিকের উপর নিয়ে তারা লোকজন সার্চ করে। এটা রাইজিং টপিক, এগুলো
উঠে আসতেছে এখন আপাতত। টপ লেভেলের টপিক যদি দেখি তো আছেই, এটাও সিমিলারলি। আমি যদি টপ লেভেলের গুলো একটু দেখি, রিয়েল এস্টেট ফর সেল, কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট লাইসেন্স, রিয়েল এস্টেট স্কুল, এই ধরনের কিওয়ার্ড লিখে তারা সার্চ করে। এখন আমি চাচ্ছি, আমার মাথায় দুইটা নিশ আছে, একটা রিয়েল এস্টেট আর একটা হচ্ছে হেলথ। দুইজনের মধ্যে কম্পারিজন করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কার ভ্যালুটা বেশি, এবং ইউনাইটেড স্টেটসে কে একটু ভালোভাবে এখনো লোকজন সার্চ করে এবং কার ডিমান্ড সব থেকে বেশি, একটু দেখি দুইজনের মধ্যে কম্পারিজন করে। লাস্ট 5 বছরটা বাদ দিয়ে অনেক লম্বা সময়, একটা 12 মাস করি, তারপরে 5 বছরে যাই। রিয়েল এস্টেটের তুলনায় হেলথ অ্যান্ড মেডিকেল ইউনাইটেড স্টেটসে কিছুই না, বাচ্চা। দেখেন এর লাইন, রেড লাইনটা হচ্ছে হেলথের উপরে। দেখেন যেখানে, আচ্ছা ওর তো 15 সাল গেল, আচ্ছা এটা তো 12 মাস, নভেম্বরেরটাই দেখেন, যেখানে রিয়েল এস্টেটের স্কোর 68, সেখানে হেলথ আর মেডিকেল টপিকটা নিয়ে ইউনাইটেড স্টেটসে লোকজন সার্চ করতেছে, সেই ইন্টেনশনে এই নিশের স্কোর লেস দেন 1। কম্পারিজনটা বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কোন নিশের ডিমান্ড কেমন অ্যাকচুয়ালি। এখন যদি একটা মজার বিষয় দেখেন, এখান থেকে যদি আমি রিয়েল এস্টেটকে সরাইয়া দেই, রিয়েল এস্টেটের কাছে এই ব্যক্তি হেলথ অ্যান্ড মেডিকেল কিন্তু বাচ্চা, এখন আমি এখান থেকে রিয়েল এস্টেটটা সরাইয়া দেই, শুধু হেলথ অ্যান্ড মেডিকেলটা রাখি, এখন দেখেন এর অবস্থা। কিন্তু এর অবস্থা দেখলো এখন অলরেডি সে 25-এরও নিচে নেমে গেছে, এখন 0 একদমই। এর অবস্থা এখন খুবই খারাপ হেলথ নিশের অ্যাকচুয়ালি ইয়ের উপরে, শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে। এখন আপনি হেলথ নিশ নিয়ে ইউনাইটেড স্টেটসে কাজ করবেন? এখন আমি যদি ইউনাইটেড স্টেটস থেকে বের হয়ে যাই, এবং আমি যদি এখানে একটু মোটামুটি লেখার চেষ্টা করি যে ওয়ার্ল্ড ওয়াইড না, আমি কানাডাতে যেতে চাই একটু, সাপোজ দেখি কানাডাতে কেমন অ্যাভারেজ। তারপরেও তো মনে হচ্ছে এখন আপার পজিশনে আছে হেলথ অ্যান্ড মেডিকেল কানাডাতে, তাই আমি ইউনাইটেড স্টেটসে কেন যাব? এবং অন্টারিওতে হচ্ছে সব থেকে বেশি সার্চ হচ্ছে সাব রিজনের মধ্যে কানাডাতে। অন্টারিওর মধ্যে যদি ক্লিক করি, স্পেসিফিক সিটি হিসেবে যদি থেকে থাকে ডেটা, সেটাও দেখাবে, যদি না থাকে তাহলে দেখাবে না। বাট টপিক হচ্ছে হেলথের নিশের মধ্যে কানাডাতে সব থেকে বেশি টপিকে রিসার্চ হয়, সেটা হচ্ছে ক্লিনিক টপিকে, আর এদিকে হচ্ছে ফিজিশিয়ান। এখন মনে করেন চাচ্ছি যে আরেকটু কম্পেয়ার করি, একটু ব্রিফলি কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে আচ্ছা আবার ইউনাইটেড স্টেটসে ব্যাক করি। এটা কম্পেয়ার করি ফুডের সাথে। একসাথে টোটাল এখানে 5টা নিশ বা 5টা ক্যাটাগরিকে নিয়ে কাজ করতে পারেন। দেখেন হেলথের থেকে ফুডের ক্যাটাগরিটাও ভালো। রেড মার্কটা হচ্ছে ফুড, অ্যাটলিস্ট হেলথ থেকে ভালো লাস্ট 12 মাস ইউনাইটেড স্টেটস। এখন যদি আবার রিয়েল এস্টেটটাকে নিয়ে আসি এখানে, ফুডের ডিমান্ড রিয়েল এস্টেট থেকেও বেশি। রিয়েল এস্টেট হচ্ছে রিয়েল এস্টেটের স্কোর, আর ওই হচ্ছে ফুডের স্কোর, যেটা রেড মার্ক করা আছে। ডিমান্ড ফুডের বেশি ইউনাইটেড স্টেটসে। এই যে কম্পারিজনটা, আমার একটা ধারণা নেওয়া যে আমার এতগুলো নিশ আছে আমার হাতে, বা এতগুলো টপিক আছে, ক্যাটাগরি আছে, আমি যদি স্পেসিফিক এই কান্ট্রিকে টার্গেট করি বা কাজ করতে চাই, অ্যাকচুয়ালি আমার কোন নিশ আমার জন্য পারফেক্ট। এই যে বিষয়গুলো দেখতেছি, এগুলো শুধুমাত্র আপনার জন্য বলতে আপনি পার্সোনালি যখন কখনো কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কাজ করেন, বাট ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন এই বিষয়গুলো লাগবে না। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে এই টপিক নিশগুলোর উপর রিসার্চ করে দাও, তখন লাগতে পারে, বাট তখন আর এছাড়া ক্লায়েন্টের জন্য এগুলো লাগে না। ক্লায়েন্টের জন্য যেগুলো করতে হয় সেটা হচ্ছে 1 পেজ অফ পেজ করে দিলে শেষ, ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে এসব রিসার্চ করতে হয় না, কারণ এগুলো আগে থেকেই সে একটা নিশের উপর সে বানাই ফেলছে। সে যেটা বানাই ফেলছে ওটা আপনি রিসার্চ করবেন কি? ওইটা এখন সার্চ করুক আর না করুক, এটা আপনার র্যাঙ্ক করতে হবে, এটা হচ্ছে একটা কথা। বাট আপনি যখন একদম নতুনভাবে শুরু করে একটা ওয়েবসাইট নিজে ক্রিয়েট করতে চান, তখন এই রিসার্চগুলো আপনার দরকার পড়বে।
আর দেখানোর কারণও এটাই, এগুলা এখানে টোটাল একসাথে পাঁচটা নিশ দিয়ে কম্পারিজন করে আপনি এখানে দেখতে পারেন। বা আমি যদি এখন একটু টেকনোলজির দিকে দেখি, টেকনোলজি টপিকটা দেখি। ভাই এটাকে কান্ট্রি হিসেবে বেসিস করে কি আমি নিশ লিস্ট কাউন্ট করবো? হ্যাঁ, কান্ট্রি ধরে করতে পারবেন, আপনি কান্ট্রির মধ্যে যে সিটিগুলো আছে সিটিগুলোকে টার্গেট করে করতে পারবেন। আমি দেখছি, দেখতে থাকেন। যেমন এইখানে একটা আছে, তারপরে ফুডের অবস্থা অনেক বেশি, তবে রিয়েল এস্টেট থেকে টেকনোলজি একটু কম চলে ইউনাইটেড স্টেটসে। এখন এই বিষয়গুলো যে ইউনাইটেড স্টেটসে দেখলাম, আসি একটু বাংলাদেশে কি চাই বাংলাদেশের লোকজন একটু দেখি। একসাথে কয়টা টপিক কম্পারিজন করা যায় গুগল এখানে টোটাল ট্রেন্ডে? 5টা টপিক দিতে পারবেন, 5টা। আচ্ছা, দেখেন বাংলাদেশে এসে এই হচ্ছে নিশের অবস্থা, তারপরে ফুডের দিকে তো মোটামুটি ভালোই যোগ আছে বাংলাদেশে। তবে ঢাকা থেকে মাঝখানে আবার এই যে কি বলে টেকনোলজিটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়েছে, যার স্কোর বলতে পারেন নভেম্বরের 14 থেকে পর্যন্ত, বাট আস্তে আস্তে এরপর আবার ডাউন হয়ে গেছে, সার্চ করা কমে গেছে। এবং সেদিক থেকে তুলনা করলে ফুড এখন আগায় আছে একদম লাস্ট সেশনে যদি বলি। বাট তাই ওভারঅল বলছি। যদি বলি, হ্যাঁ যদি ওভারঅল যদি বলি, মাঝখান থেকে শুধুমাত্র এই জায়গাতে এসে নভেম্বরের 1 তারিখে এসে গিয়ে হচ্ছে হঠাৎ করে হচ্ছে টেকনোলজির উপরে মানুষের ইন্টেনশনটা বেশি যায়, বেড়ে যায়। হয়তোবা করোনাকালীন সময়ে ভাই যে লাগবো তো কিছু শিখা লাগবো না এই জন্য। এছাড়া সব খাবার দাবার, ইলিশ মাছ কোথায় আছে, পদ্মার ইলিশ না কিসের ইলিশ, আর এদিক থেকে যা গেছে গেছে আর কি। এখন যদি একটু নিচের দিকে আসি, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশন এবং বাকি ডিভিশনগুলো পাচ্ছি এখানে সাব রিজনের মধ্যে। আমরা যদি সিটি দেখি, সিটিতে কোনো রেজাল্টই নাই গুগলের কাছে ঢাকা বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট। সাব রিজনে আসি, এবং এটা হচ্ছে মেডিকেলের জন্য, এটা হচ্ছে ফুডের জন্য। এদিকে রিয়েল এস্টেট, আর যদি টার্গেট করি টেকনোলজি, এ হচ্ছে টেকনোলজি। এখানে টোটাল গ্রাফিক্যাল ইন্টারফেসটা পার্সেন্টেজ দিয়ে দেখতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটার মধ্যে কত পার্সেন্ট লোক, 100 জনের মধ্যে কত পার্সেন্ট লোক এই নিশের উপরে ইন্টারেস্টেড। আমরা এটা রাজশাহী ডিভিশনে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এন্ড এটা হচ্ছে রংপুর ডিভিশনে থেকে, এই হচ্ছে ব্যাপারটা। এবং এর পাশাপাশি সার্চ লিখে কি সার্চ করে, এগুলো লিখে সার্চ করে থিঙ্ক অ্যাবাউট ডিলিশিয়াস ফুড অ্যান্ড নিউট্রিশন, থিঙ্ক অ্যাবাউট ডিলিশিয়াস, তারপরে ই ভ্যালি ফুড, দেখছেন ই ভ্যালি ফুড, হোয়াই পুডিং ইজ এ গুড অ্যান্ড হেলদি ফুড, এটা নিয়ে একটা কথাবার্তা লিখে লোকজন সার্চ করতেছে। তারপর হচ্ছে এটা লিখে সার্চ করতেছে এই। আর নিচে যদি আসি রিয়েল এস্টেট, এই রিয়েল এস্টেট নিয়ে, রিয়েল এস্টেট লোগো, নাভানা রিয়েল এস্টেট নিয়ে লোকজন সার্চ করতেছে, বি প্রপার্টি লিখে লোকজন সার্চ করে, আর রিয়েল এস্টেট কোম্পানি লিখে লোকজন সার্চ করতেছে। টেকনোলজির দিক যদি আসি, এই দেখেন বাংলাতে লিখে লিখে লোকজন সার্চ করছে। এগুলো একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে, যেগুলো লিখে লোকজন সার্চ করতেছে। আশা করি রিসার্চটা বা কম্পারিজনটা কিভাবে করতে হবে এটা বুঝতে পারছেন। একটা নিশের উপর যে কম্পারিজন করতে চাই যে এই নিশটা আমার কতটুকু বেটার, কতটুকু ভালো প্রফিটেবল কিনা। বা আমি যদি স্পেসিফিক এখন ধরেন যে আমি কি বলে শুধুমাত্র নিউ ইয়র্কটা দেখবো, বা বা আমি নিউজিল্যান্ডটা দেখতে চাচ্ছি, বাট আমি নিউ ইয়র্ক দেখতে চাই, শুধুমাত্র ইউএস এর নিউ ইয়র্কটা দেখতে চাই, দেন আমি শুধু নিউ ইয়র্কে এই 4টা নিশের উপরে কি ধরনের চর্চা চলে সেই বিষয়ে আমি একটা মোটামুটি একটা রেজাল্টস পেয়ে যাচ্ছি। স্পেসিফিক আপনি যদি কান্ট্রি না ধরে স্পেসিফিক সিটি ধরেন, সেটা আপনার জন্য সম্ভব। এখন দেখেন আমি যখন এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করছি, সিটি লিখে সার্চ করলাম, এই সিটির এগেনস্টে যে মেট্রোগুলো আছে, এই মেট্রো এখন আমাকে এখানে দেখাচ্ছে যে নিউ ইয়র্কের কোন মেট্রোতে কি পরিমাণ সার্চ হচ্ছে। এই যে আমি ব্যাপারটা বললাম যে শুধুমাত্র পুরো জায়গাটা একদম না ধরে স্পেসিফিক ছোট জায়গাতে হাত দেন, যে ছোট জায়গা থেকে আপনি আপনার বিজনেসটা গ্রো করে নিয়ে চলে আসবেন। আপনি ইউনাইটেড স্টেটস টার্গেট দরকার নেই, পুরো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেডের মধ্যে আপনি নিউ ইয়র্ক ধরেন, নিউ ইয়র্কের মধ্যে এখন আসেন তার সিটি কোথায়, মেট্রোর মধ্যে কি কি আছে, এবং সেখানকার ছোট ছোট গ্রামের লোকগুলা, যে নিউ ইয়র্কের মধ্যে যে গ্রামগুলো আছে সে বা মেট্রোগুলো আছে, সেই মেট্রোগুলোর লোকজন কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট, ওই মেট্রোতে তাহলে কতজন লোক সার্চ করে বা কতজন লোক বসবাস করে, ওইটার একটা আইডিয়া নেন এবং আপনি ওইটার জন্য স্পেসিফিক কাজ করেন। আগে র্যাঙ্কিংয়ে যান, ট্রাফিক পান, সেল পান,
আস্তে আস্তে জিনিসটাকে বড় করেন, বাট ধরবেন একদম ছোট থেকে। যেমন এখন মনে করেন যে আপনি এইটার উপরে যদি আমি দেখি যে মোটামুটি ফুড নিয়ে এই জায়গাতে সেরাক্রুজ মনে হয় নাম নিউ ইয়র্কের, এখানে ফুড নিয়ে হচ্ছে 73% লোক সার্চ করে বা ফুড রিলেটেড কথা নিয়ে। আমি যে জানতে চাই এই মেট্রোতে অ্যাকচুয়ালি কতজন লোক বাস করে তাহলে, বা এই জায়গার মধ্যে দেখতেছি এটা তো 73 লোক সার্চ করছে, তাহলে হচ্ছে বিংহামটনে, তো বিংহামটনের মধ্যে কতজন লোক বাস করে। আমি যেহেতু এটাও 73%, এটাও 73%, এখন যদি দেখি যে এইটার থেকে আমার বিংহামটনের মধ্যে লোকজন বেশি আছে, তো আমি অবশ্যই এটাকেই টার্গেট করব। চলেন এটা দেখবো কেমনে। সহজ হিসাব ভাই, এটা কপি করে নেন এন্ড এখানে জাস্ট গুগলে সার্চ করে দেন যে নিউ ইয়র্কে পেয়ে গেছেন। 2018 সালের জরিপে এটা পাইছেন। এবং এর পাশাপাশি দেখেন আরো কয়েকটা দিয়েছে, আলবানি, তারপর হচ্ছে এলমিরা, হ্যাঁ এলমিরা, এর পাশাপাশি দিয়ে দিচ্ছে। এখানে একটা ছোট্ট একটা বার্লিংটন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন কতজন লোক আছে, কি পরিমাণ আছে। এবং এর পাশাপাশি উপরে যেটা ছিল 18 সালের নিউজ অনুসারে, এই যে যেটা আমরা দেখেছিলাম কম্পিটিটর হিসেবে, এটাতে 1,42,000 লোক বসবাস করতেছে, আর এটাতে আছে 40,000। তো সেই হিসাব করলে তো আমার এটা বেটার না, 73% মধ্যে আমি লোক সংখ্যা বেশি পাচ্ছি, এখানে কাস্টমার বেশি পাচ্ছি। দ্যাটস কল বেসিক রিসার্চ। ইট ইজ জাস্ট এটা এটা শুধুমাত্র একদম সিম্পল অ্যান্ড বেসিক রিসার্চ, এটা আর কিছু না, এটা অ্যাডভান্সের কিছুই না এখানে, এটা সিম্পল থিঙ্কিং। এটা এতটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা বলেন, তারপর অন্য জায়গায় যাব। হ্যাঁ, পপুলেশন সার্চ দিলেও তো এই জায়গায় শুধুমাত্র জনসংখ্যাটা পাওয়া যাচ্ছে, কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী বা গুগলে যে সার্চ এখন দেয় আপনি এই এটা মনে সংখ্যাটা করেন, ওটা যাব। এখন মনে করেন এই যে 1 লাখ লোক পাইলাম এখানে, এই নিউ ইয়র্কের মতো সিটির একটা দেশের লোকের, এতগুলা লোকের মধ্যে ইন্টারনেট চালাবে না কতজন থাকতে পারে বলেন তো? কতজন? আইডিয়া নেই। 4,000 বাদ দিতে পারেন সর্বোচ্চ, বাকি 40,000 লোক ইন্টারনেট চালায় ভাই। কারণ ওই দেশের মতো একটা লোকের যদি ইন্টারনেট না থাকে, তাদের বেঁচে থাকার কোনো যোগ্যতাই দরকার নেই ভাই এদের। আমাদের দেশটা তো বুঝতে হবে। আমি তো আর ইন্ডিয়াতে যাই নাই বা বাংলাদেশেও আসি নাই যে আমি দেখতেছি একদম আহ, কি বলে পঞ্চগড়ে আছি বা তেতুলিয়াতে আছি, যে ওইখানকার আমার লোকজন কেমন চলে, বা একদম রাঙামাটিতে আছি, হিলে আছি, যেখানে নেটওয়ার্ক নাই, ইন্টারনেট পাবে না। ওইটা তো নাই, তারা তো ওই দেশেরই লোক যারা ইন্টারনেট নিয়েই ঘাটাঘাটি পয়দা করছে। ইন্টারনেট সহজ কথা যদি বলি, তো এরা যদি ইন্টারনেট ব্যবহার না করে এই লোকের মধ্যে 10,000-ই বাদ দিয়ে দেন ভাই সর্বোচ্চ, বাকি 30,000 লোক কিন্তু ঠিকই এখানে ইন্টারনেট করে, ইউজ করে। এটা শুধুমাত্র জাস্ট একটা সিম্পল রিসার্চে কতজন লোক বাস করে। এখন আপনার যে কোয়েশ্চেন ইন্টারনেট রিসার্চ করে কিনা, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এই 44,000 লোকের মধ্যে কতজন লোক আমার এই প্রোডাক্টটা চায়। ও ইন্টারনেট কি ব্যবহার করলো কি করলো না দরকার নাই, ওর বন্ধুর কাছ থেকে নিয়ে নিল। কত হচ্ছে কতজন লোক আমার কাছ থেকে এটা প্রোডাক্টটা চায়, সেটা আমরা কিওয়ার্ড রিসার্চে গিয়ে দেখবো যে কতজন লোক এই কিওয়ার্ডের উপরে ইন্টেনশন আছে বা কতজন লোক এই প্রোডাক্টটা আমার চায়। এটা আজকে রিসার্চে দেখাবো না, কারণ আজকে অনেকগুলো হোমওয়ার্ক চলে যাবে অলরেডি। এটা করতে করতে অনেক, আজকে তো দেখতেছেন সহজ লাগতেছে, যখন করতে যাবেন তখন বলবেন ভাই হয় না কেন। সিম্পল। এখান থেকে এই যে আছে ব্যাপারগুলা, এখন যেটা করবেন এখান থেকে হোমওয়ার্ক হিসেবে যেটা থাকতেছে, পরের সেগমেন্টে পরে যাচ্ছি, এখান থেকে এই যে নিসিটিগুলাকে বের করবেন, বের করে এর প্রায়োরিটি হিসাবে এগুলোকে সাজাবেন শর্ট লিস্টিং করে। এখান থেকে যে ডাউনলোড সিএসবি ক্লিক করি, আমি শুধু হেলথের উপর দেখছি। এই যে আমার জিও ম্যাপটা ডাউনলোড হইলো, ওপেন করি একটু। আমি কথাকে অনেক দ্রুত বলতেছি, বুঝতে অসুবিধা হচ্ছে হইলে বললেন আমাকে। না ভাই ঠিক আছে। আচ্ছা, সমস্যা হইলে অবশ্যই বলবেন যে ভাই দ্রুত বলে ফেলছেন বা এমন কিছু হচ্ছে। এই যে আমার এখানে মোটামুটি সিটিগুলো চলে আসছে, এখানে হয়তো 5-10টা আছে, বিদায় হয়তো এতগুলো কম আসছে। দেখা যাবে অনেকগুলো কান্ট্রিগুলোর মধ্যে একসাথে 10-20টা-30টা চলে আসছে। আমি এখান থেকে প্রায়োরিটি হিসাবে লিস্ট পেয়ে যাচ্ছি। এখন যদি আমি কান্ট্রি ওয়াইজ আমি ধরে কাজ করি, আমি ইজিলি কাজ করতে পারি এখান থেকে।
এই ব্যাপারগুলো পরে দেখবো, বাট দেখে রাখেন এগুলো কাজে লাগবে কখন জানেন? এগুলো যখন কাজে লাগবে সেটা হচ্ছে এই জায়গাতে এসে। এটা এখন কাজে লাগবে না, এখন এটা মর্ম হয়তো বুঝবেন না, বুঝবেন হচ্ছে এখানে সেটার গুরুত্ব বুঝবেন যে গুগল ট্রেন্ডের দরকার কি আর ওই লিস্ট আমার কাছে কেন রাখা দরকার। এটা এইখানে এসে খুঁজে পাবেন, এটা এখন পাবেন না। বাট এটা কেন তাইলে এখন দেখাচ্ছি, যদি কেউ এখানে, আমি জানি এখানে অনেকেই আছে এবং আমার কাছে ম্যাক্সিমাম যত স্টুডেন্ট আসে সবারই একটাই টার্গেট, অ্যাফিলিয়েট করা বা নিজে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা। সো যদি ক্লাসের শুরু থেকে যদি শুরু করে দেন, আপনার অ্যাটলিস্ট এতটুকু আগে টার্গেট করেন যে আমি কই কাজ করব, কি নিয়ে কাজ করব, কিভাবে করা উচিত। এটা যেন আপনাকে একটু আর্লি হেল্প করে। হোমওয়ার্ক হিসেবে যেটা থাকতেছে আগে দেখেন আর কি কি আছে। দাঁড়ান, টার্গেট এরিয়া সিলেকশন, এই যে বলেই তো দিলাম এরিয়া সিলেকশনটা নিশের উপরে। কথা হচ্ছে এই যে ইয়াল্পের মধ্যে থেকে 50টা নিশ বের করবেন, বেছে বেছে 50টা নিশ বের করবেন। যেই 50টা নিশ নিবেন প্রত্যেকটা নিশের ভ্যালু এখানে ক্রিয়েট করবেন। প্রত্যেকটা ট্রেন্ডিং দেখবেন কেমন, লাস্ট 12 মাসেরটাই দেখবেন। আপনার যার যেই কান্ট্রি মনে চায় ওই কান্ট্রির উপরে সিলেক্ট করে দেখবেন। দেখার পরে জাস্ট স্ক্রিনশটগুলো নেবেন, এগুলার স্ক্রিনশটগুলো নিয়ে অলরেডি আপনারা যারা গ্রুপে জয়েন নাই গ্রুপে জয়েন করে নেবেন, যেখানে আপনার হোমওয়ার্ক সাবমিট করবেন। আমি ক্লাস শেষে আজকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, যারা জয়েন নাই গ্রুপে জয়েন করে নেবেন। যত হোমওয়ার্ক আছে ফাইল দেওয়ার দরকার নাই, কারণ আপনারা কষ্ট করে ফাইলগুলো করবেন, গ্রুপে হোমওয়ার্ক হিসেবে দিবেন, অন্য কি ইউজ করবে দরকার নাই। স্ক্রিনশট নিয়ে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তাতে আমি বুঝে নিব, তাতে সমস্যা নাই। ব্যাচের নামটা, মানে নামটা বলতে নাম্বারটা মেনশন করে দিয়ে পোস্ট করে দিয়েন, তাইলেই হবে। আর স্ক্রিনশট নিতে হবে কি দিয়ে জানেন তো? আমি ইউজ করি লাইট শট, যারা ইউজ করে না তারা দেখে নেন। জাস্ট এ মিনিট। আমি এই সফটওয়্যারটা ইউজ করি, তো আপনারা এটা ইউজ করতে পারেন। জাস্ট গুগলে এসে লাইট শট লিখে সার্চ করবেন। 1 MB না 2 MB মনে হয় সফটওয়্যারটা, বাট আপনি যেভাবে খুশি সেভাবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, ছোট্ট একটা সফটওয়্যার। এখন কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা বলেন, নাহলে আজকের মতো ক্লাস আমরা শেষ করবো মোটামুটি। আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না। নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আর একটু বড় হবে। কিওয়ার্ড রিসার্চ 2 MB 3 MB আর কি, প্রায় 2.7। হ্যাঁ ভাই, আমি হোমওয়ার্কটা বুঝতে পারিনি, হোমওয়ার্কটা নিয়ে একটু বললে ভালো হতো। হোমওয়ার্ক হচ্ছে এই যে আপনাদের নিশগুলো দেখাইলাম ইয়াল্প থেকে নেওয়া, ইয়াল্প থেকে টোটাল 50টা নিশ সিলেক্ট করবেন এবং 50টা নিশের উপরে আপনি গুগল ট্রেন্ডে রিসার্চ করে দেখবেন এর 12 মাসের এর ট্রেন্ডিংটা কেমন গেছে, এবং সেগুলো স্ক্রিনশট নেবেন। কোন সিটি থেকে, যে সিটিগুলো আমরা নিচে দেখেছিলাম সেই সিটিগুলা থেকে দেখে নেবেন যে সিটিগুলা কোন সিটিতে কত % লোকেরা সার্চ করতেছে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি আমিন ভাই। ওই এখানে যে আপনার নিশ নেওয়ার জন্য আপনি যে ওয়েবসাইটটা দেখাচ্ছেন আর কোনো কি ওয়েবসাইট নাই? এটাই কি অনলি একটাই? না না, এরপরে ইয়েলো পেজেস আছে, ইয়েলো পেজ থেকে দেখে নিতে পারেন। আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ এই যে জুবাইর ভাই, আপনি একটু ইয়েতে বলে দিয়েন তাহলে, কি বলে লিস্টগুলো যদি আপনার কাছে আরো এক্সট্রা থাকে ওইগুলো আপনারা শেয়ার করে দিয়েন একে অপরের সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেয়ার করে দিয়েন। আর আপাতত প্রিমিয়াম কিছু লাগতেছে না আপনাদের, লাগলে দিয়ে দিব। ও আরেকটা ভালো কথা, সেটা হচ্ছে কিছু এক্সটেনশন আছে, হ্যাঁ সেগুলো একটু ইয়ে করে নেবেন, ইনস্টল করে দিবেন পিসিতে। আমি দেখাই দিচ্ছি, যাদের নাই তারা একটু ইনস্টল করে নেবেন। আচ্ছা, এক্সটেনশনগুলো হচ্ছে ফার্স্ট অফ অল এক্সটেনশন হচ্ছে এটা, যে এসইও কোয়াক, এই এক্সটেনশনটা ইউজ করেন, এসইও কোয়াক। জাস্ট গুগলে গিয়ে আর যাদের ইয়ে আছে ক্রোমে ইউজ করেন, সরি ফায়ারফক্স ইউজ করেন, আমি রিকোয়েস্ট করবো যে বাদ দিয়ে দেন, ক্রোমে চলে আসেন। কারণ এখানে আমরা অনেকগুলো এক্সটেনশন ইউজ করবো যে এক্সটেনশনগুলা ফায়ারফক্সে ভালো কাজ করে না, ক্রোমে অনেকটা বেশি কমফোর্ট হয়। সো বা
ফায়ারফক্সের জন্য নাইও। So, ক্রোমে শিফট হয়ে যান। এই যে ক্রোমের যেটা আছে এখানে এসইও কোয়াক, এটা এগুলোকে দিতে হবে না, বের করে নিতে পারবেন। নর্মালি একটা দেখাই দিচ্ছি, জাস্ট দেখে রাখেন যে যেমন এসইও কোয়াক লিখে, আচ্ছা ঠিক আছে, এসইও কোয়াক লিখে সার্চ করলে প্রথমে যেটা পেয়ে যাবেন, নর্মালি যদি কেউ করে নেন আর কি, যেমন প্রথমে যেটা আছে এখান থেকে নিয়ে নেন। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। গ্রামারলি প্রিমিয়ার ভার্সন কি গ্রামারলি পাওয়া যাবে? প্রিমিয়াম আমার কাছে 3টা ছিল। দাঁড়ান একটা মিনিট, জাস্ট মিনিট। ওকে, অফিসিয়ালি ক্লাস আজকের পর্যন্ত এতটুকু পর্যন্তই, আজকের মতো এতটুকুই শেষ। ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন 10টা 11 বাজে, 11টার মধ্যে পেয়ে যাবেন ভিডিও, সমস্যা নেই। ভাই এগুলো